আচ্ছা আমরা স্টার্ট করি। হ্যাঁ, গত ক্লাসে আমরা কি টপিক নিয়ে আলোচনা করছি? আচ্ছা, মানে আমরা কিওয়ার্ডটা বিষয়টা কি, কিভাবে রিসার্চ করে কিওয়ার্ড বের করার পরে আমরা দেখছিলাম, তাই না? স্যার ওই যে কিওয়ার্ডে যে আপনি যেগুলো দিচ্ছেন না লিস্ট, ওটা তো দিয়ে দিচ্ছেন না? আচ্ছা, এখন কিওয়ার্ড 5টা কিওয়ার্ড সিট কিওয়ার্ড দেওয়া হয়েছিল যে বের করে আনার জন্য, না? কিওয়ার্ড বের করে আনার জন্য বলছিলাম না? হ্যাঁ, মানে 5টা বিষয়ের উপর কিওয়ার্ড বের করে আনছেন। আচ্ছা, দেওয়া হয়েছিল এরকম কিছু কিওয়ার্ড বের করে আনার জন্য। খেয়াল নেই? আচ্ছা, তাহলে আমরা দেখি গত ক্লাসের টিউটোরিয়ালে আসলে কি হয়েছিল। আপনারা তো কেউ দেখেন না টিউটোরিয়াল, না? গত ক্লাসে বাড়ির কাজ দেওয়া হয়েছিল না? কি দেওয়া হয়েছিল? পাঁচটা করে কিওয়ার্ড লিখে, মানে 5টা কিওয়ার্ডের উপর রিসার্চ করে বের করে আনার জন্য বলছিলাম। 5টা একটা করে দেখাইছিলাম, 5টা করতে বলছিলাম। আনছেন? এই কিওয়ার্ড রিসার্চ করছেন বাসায় কেউ একটা? কটা বের হইছে? আচ্ছা, আপনি করছেন? আচ্ছা, আর কে কে কিওয়ার্ড রিসার্চ করছেন? আপনি করছেন কিওয়ার্ড রিসার্চ? কোনো বের করছেন? আচ্ছা, আপনি সবার পিছনে করেন নাই? আপনি যে ওয়েবসাইটটা করছেন এটা করছি, আর অন্য একটা ওয়েবসাইটটা করছি। আচ্ছা, কোন কিওয়ার্ড বের করছিলেন? মানে কি কিওয়ার্ড, মানে কি নিয়ে, মানে সিট কিওয়ার্ডটা কি ছিল? ফুটবল। ফুটবল ফুটবল ফুটবল। ফুটবল আর আরেকটা হলো আপনার যে ল্যাপটপ, আপনি যেটা করছেন ওইটা দিয়ে করছি। আচ্ছা, তাহলে বিষয়টা বুঝতে পারছেন? যারা করেন নাই তারা বুঝতে পারছেন? বুঝতে পারছেন এটা করতে পারি? পারবেন করতে? হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ পারবো। আমি করেন তো। মানসিকভাবে ভালো নাই স্যার। এখন সবাই করেন, দেখি আমাকে একটা দেখান। আপনি বের করেন স্পিকার দিয়ে, পিছনে যে উনি আছে, আপনি বের করেন রিমোট দিয়ে, আর আপনি বের করেন কি দিয়ে বের করবেন? কি দেওয়া যায়? ম্যাট্রেস। সিট কিওয়ার্ড গত ক্লাস করছিলেন? আচ্ছা, তাহলে তো আপনার বলে, কিন্তু ভিডিও টিউটোরিয়াল দেখেন নাই, যেহেতু মিস করছেন ভিডিও টিউটোরিয়াল দেখেন নাই। আচ্ছা, তাহলে আপনারা দুজন বের করেন তো, আপনাকে যেটা দিলাম এটা দিয়ে। স্যার আপনার ভিডিওটা দেখতেছি, আবার বুঝতেছি আর কি। গত ক্লাস করছিলেন না? হ্যাঁ, গত ক্লাস করলে তো পারার কথা। তারপর আমি দেখছি ভিডিও আপনার। ওকে। আচ্ছা, আপনি এই যে স্ক্রিনে যেই ওয়েবসাইটটা আছে এটাতে ঢুকেন, ঢুকে এখানে লিখেন। আপনি কি বলছিলাম ওয়ার্ডটা কি বলছিলাম, কি? হ্যাঁ, কি বলছিলাম, কি সার্চ দিতে? এখন কি সার্চ দিতে বলছি? কি 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 কিওয়ার্ডটা কি ছিল? ও আপনি প্রোডাক্টের কথা বলছেন, এই যে হ্যাঁ হ্যাঁ, কি আপনাকে কি বলছি দিতে সার্চ? ল্যাপটপ। স্পিকার সার্চ দেন, এই যে এখানে এই ওয়েবসাইটটা লেখেন, এখানে গিয়ে স্পিকার লেখেন, কিওয়ার্ড বেড়ে যাবে। 1 মিনিটের কাজ এটা, আপনারা কেউ করেন নাই।
গত ক্লাস করছিলেন আপনি? আমি যেভাবে করছি ওইভাবে করেন কাজটা। এখন আপনাদের প্রতিদিন ক্লাসে দেখানোর পরে আপনারা যদি বাসায় প্র্যাকটিস না করেন, পরের দিনে ক্লাসে আপনাদের কোনো প্রবলেম থাকে না। এখন পরের ক্লাসে যদি আগের ক্লাসেরটা আবার দেখাই দিই কীভাবে করতে হবে, তাহলে কী হবে? ভিডিও টিউটোরিয়ালে কিন্তু আমি যেভাবে করাইছি এগুলো আছে, আপনারা ওই পোর্শনটা টেনে দেখবেন আসলে আমি কীভাবে করছি, যেভাবে করছি ওইভাবে করবেন, তাহলে তো হয়ে যাচ্ছে। স্পিকার স্পিকার একটু দেখেন তো উনি একটু দেখেন তো উনি করা হচ্ছে। শুধু স্পিকারটা লিখবে, সার্চ দিবে। হ্যাঁ, প্র্যাকটিসের জন্য কিন্তু সময় দেওয়া হচ্ছে এখন ক্লাসের ভিতরেই। আপনারা বিষয়টা করেন। আপনি বের করতে পারছেন? আচ্ছা, 5 মিনিট সময় দিলাম, আপনারা দেখেন বিষয়টা। আমার সাথে সাথে এই কাজটা করেন। আমি একটা কিওয়ার্ড নিয়ে সার্চ দিচ্ছি। কিওয়ার্ড এটা হলো ম্যাট্রেস। ম্যাট্রেস, ঠিক আছে? এই ম্যাট্রেস কিওয়ার্ডটা আমি লিখলাম এখানে। এটা হলো আমার সিট কিওয়ার্ড। আপনি যে এখানে ব্রাউজারে চলে যান, ব্রাউজারে চলে এই যে এখানে ক্লিক করেন, এই যে এখানে এই যে লোগোতে কিওয়ার্ড টুল, অথবা এখানে লেখেন কিওয়ার্ড টুল ডট আইও। সবাই এরকম স্ক্রিনে আছেন? হ্যাঁ, আবার যেন আছেন না ওইখানে যান। এখানে আছেন, এখানে লেখেন ম্যাট্রেস। আমরা কি বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার হইছি? সিট কিওয়ার্ড কি, কোন বিষয়ের সিট কিওয়ার্ডটা কি, এটা আমরা বুঝতে পারতেছি না। সবাই এই পর্যন্ত আছি। আমরা এখানে আসলাম, আসার পরে এখানে আমরা লিখবো ম্যাট্রেস। এই ম্যাট্রেস পর্যন্ত সবাই লিখতে পারছি? আচ্ছা, এই যে এখানে ক্লিক করেন। এখান থেকে ইউনাইটেড স্টেটস ইংলিশ এটা সিলেক্ট করে দেন। এই লিস্ট থেকে আপনি লিখতেও পারবেন, এই যে ওয়াই ইউ আই, ঠিক আছে, লিখতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই যে কিওয়ার্ড রিসার্চ, জি আগের আইডি ডিলিট হয়ে গিয়েছে, লক হয়ে গেছে।
ব্লক হয়ে যাওয়ার কারণে নতুন আইডি করলাম আর কি, অ্যাড করলাম। আচ্ছা বা করলেন আর কি। তো যাই হোক, এখন- ধন্যবাদ। হ্যাঁ, এখন এই যে আমরা কিওয়ার্ড রিসার্চের বিষয়টা, যে কোনো কিছু দেখে আমাদের প্রথম টার্গেট হচ্ছে আমরা সিট কিওয়ার্ডটা খুঁজে বের করব, যা দেখব। সাপোজ যদি ওই টেবিলের উপর যে একটা রাখা আছে ওটা কি, ওটা দেখি কি, ব্যাগ। সিট কিওয়ার্ড, আমাদের যা কিছু দেখে সিট কিওয়ার্ডটা প্রথম বের করব, সিট কিওয়ার্ড। এখন আমরা ওই সিট কিওয়ার্ডটা নিয়ে আমরা বিভিন্ন কিওয়ার্ড রিসার্চ টুল যেগুলো আছে, আরও আছে, আমরা একটাতে জাস্ট আগে একটাতে তো বুঝি, তারপর অন্যগুলো তো সেম প্রসেস। জাস্ট যাবো এখানে এই সিট কিওয়ার্ডটা লিখবো। মনে করেন আমরা ম্যাট্রেস পেলাম, সিট কিওয়ার্ড আমরা এখানে লিখলাম, লেখার পরে এখানে সার্চ দেবো। সবাই দেন, সার্চে ক্লিক করেন। এখন দেখেন দেখাচ্ছে কত, 551টা কিওয়ার্ড পাইছে ম্যাট্রেসের উপরে, তাই না? আমার এখানে স্যার 432 টা থাকে। আমার এখানে 549 হ্যাঁ, এই বিভিন্ন হতে পারে। হ্যাঁ, রাইট। আচ্ছা, এখন এখানে আমরা চাইলে এই যে 551 এখান থেকে এক্সপোর্ট করব, এই যে এক্সেল ফাইলে এক্সপোর্ট করেন, এখানে ক্লিক করে এক্সপোর্ট টু এক্সেল এটাতে ক্লিক করেন। আচ্ছা স্যার, আমার এখানে সার্চ পলিমার আর কম্পিউটার এগুলো দেখতে পাচ্ছি। আমি যেটা যেভাবে দেখাচ্ছি এইভাবে করেন, ডাউনলোড করেন। হ্যাঁ, হয়েছে। এখন ওপেন হওয়ার পরে দেখেন এই পর্যন্ত আছে আপনার, তাই না? উপরে এই যে এটা অ্যাড করবেন, একটা উপরে একটা সেল অ্যাড করবেন। কিভাবে করবেন? এই যে এখানে 1 নাম্বারের উপর একটা এরকম ক্লিক করেন। করছেন? সবার উপরে এ দেখেন, অনেকের থাকতে পারে এনেবল এডিটিং, উপরে একটা বাটন আছে, এটা ক্লিক করে নেন, নয়তো আপনি এডিট করতে পারবেন না। ডাউনলোড করার পর অ্যাক্সেস, এডিটিং অ্যাক্সেস নেওয়ার জন্য ওটাতে ক্লিক করেন। সবার উপরে দেখেন এনেবল এডিটিং লেখা আছে, সবার উপরে করছেন। এখন এইভাবে এই যে একের উপরে ক্লিক করেন, প্রথম যেইটা আছে আপনার, আমার এখানে লিস্ট আমি লিখছি, কিন্তু আপনার থাকবে এরকম, এই যে এই নামের উপরে দিবেন। বুঝছেন? এক্সেল সিট তো আসতেছে না স্যার। ডাউনলোড করছেন? বাম পাশে কোণে দেখেন, হ্যাঁ, ওখানে। একটু দেখাই দেন তো ওনাকে। পাইছেন? ম্যাট্রেস ইন বাংলাদেশ লেখা আছে। ম্যাট্রেস প্রপার। নিচেরটা ম্যাট্রেস তো বাদ দিয়ে আছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এখন এই যে এইভাবে এখানে ক্লিক করে আপনি রাইট বাটন ক্লিক করবেন, করে ইনসার্ট চাপ দেন। বলেন। এনেবল এডিটিং সবার উপরে। এখানে ঠিক আছে, এখন কিন্তু আমি এখানে কিছু এডিট করতে পারবো। আমি একটা নতুন উপরে একটা কি র এড করতেছি, ঠিক আছে? এই র এর মধ্যে এইভাবে লেখেন সবাই, লিস্ট অফ কিওয়ার্ডস, সার্চ ভলিউম, অল ইন টাইটেল, সিপিসি, কেডি, রিমার্ক, এই বিষয়টা সবাই লেখেন। হ্যাঁ, উপরে একটা সেল আপনাদের বাড়াইতে হবে। সেলটা বাড়ানোর জন্য কি করবেন? এই যে এইভাবে একটা ক্লিক করে ইনসার্ট চাপ দিবেন। হুম, আচ্ছা, এই যে দেখেন, এই যে এ আর বি এর জন্য আপনি এটা বাড়াবেন, তাই না? তাহলে এ আর বি এর মাঝে গেলে এরকম একটা চিহ্ন আসবে, দেখছেন? তখন দৌড়ে বাড়াইতেও পারবেন, ক্লিক করে কমাইতেও পারবেন। এই যে আমি যদি বি বাড়াইতে চাই, তাহলে বি আর সি এর মাঝখানে যাব, এখানে গিয়ে ক্লিক করে চেপে ধরে একটু টান দেব, বেড়ে যাবে। এটা 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 আপনি এটা যদি ফন্টটা বড় করেন, এই যে আবার সেম সিস্টেম, 1 আর 2 এর মাঝখানে রাখবেন, এই যে বাড়াইতে পারেন, আবার কমাইতে পারবেন। সবাই এটা লিখছেন? এখন আমরা এই বিষয়টা কেন লিখছি?
লিখতেছি কেন সবাই? এখন আমরা যাই কেন লিখতেছি, আমরা এবার বুঝি যে বিষয়টা আমরা কেন লিখতেছি, কনসেপ্টটা ক্লিয়ার হই। আমরা কিওয়ার্ড পাইছি সবাই, জি অনেকগুলো করে কিওয়ার্ড পাইছি, এই যে লিস্টে ডাউনলোড করছি, অনেক কিওয়ার্ড পাইলাম না? এখন হচ্ছে আমাদের কাছে যেহেতু কিওয়ার্ড আছে, আমরা এখন আর ওই প্রবলেমটা আমাদের নাই। আমরা কিওয়ার্ড অনেক পাইতে পারি, যে কোনো টপিকের উপর আমরা কিওয়ার্ড পাবো। আমরা রিমোটের উপর যদি এখন কিওয়ার্ড খুঁজি, কয়টা আপনি বলতে পারবেন? রিমোট নিয়ে কয়টা বলতে পারবেন কিওয়ার্ড আপনি এমনিতেই নিজে নিজে ম্যানুয়ালি? বলেন তো, আমার দিকে তাকায় বলেন কয়টা, এটা নিয়ে কিছু বলেন, কয়টা কিওয়ার্ড মাথায় আসে? হ্যাঁ, রিমোট নিয়ে কিওয়ার্ড বলেন, অনেকগুলো কিওয়ার্ড বলেন। রিমোট আর কি আছে? ও অনেক রিমোট আছে, রিমোটের উপরই না আদার্স কোনো কিছু আছে? রিমোট রিলেটেড স্টক কিওয়ার্ড কিওয়ার্ডের মধ্যে রিমোট থাকতে হবে। হ্যাঁ, হুম, পেজটা তো বের করছি মাথায় তো আসে না, আসে বেশি। এখন যদি আপনি এই যে রিমোট কথাটা ওইখানে গিয়ে সার্চ দেন, চলে আসবে না 200 300 500 1000 এরকম চলে আসতেছে না? ইজি না বাইর করাটা এখন কিওয়ার্ড? আমরা ম্যানুয়ালি কিন্তু চিন্তা করতে পারতেছি না বেশি। যখন আমরা এই যে হেল্প নিলাম, দেখেন এখানে কয়টা চলে আসছে, 552টা, হ্যাঁ হ্যাঁ তাই না? এরকম চলে আসলো না? এখন আমি আরো নিব, এই কথাটা লেখার পরে সবাই লেখেন, আমি আরো দেখবো। এটা তো আমার রাস্তা ছিল লিখতে পারছি স্যার, এখানে কি হবে আমার কাছে ওই লিস্ট আসছে, যে লিস্টে পাচ্ছি এইখানে দেখেন কোন জায়গায় লেখা আছে এনেবল এডিটিং উপরে। এটা ওপেন করে দিতে চাই। আপনি কিছু লিখতে পারেন এক্সেল শিটে? এখন কিছু লিখতে পারেন? তাহলে যে উপরে লেখেন এখন আপনি, মানে উনি উপরে যে লাইনটা বার করতেছে। এই যে আমার দিকে তাকান, স্ক্রিনে দেখেন, এই যে তাকান, স্ক্রিনে দেখেন। এই যে নাম্বার আছে না 1 2 3 4, হ্যাঁ হ্যাঁ সবার উপরে যে নাম্বারটা কি আছে, এক আছে না? একের উপরে একটা ক্লিক করেন এভাবে, এই যে আচ্ছা এভাবে একের উপরে একটা ক্লিক করেন, করে রাইট বাটন ক্লিক করেন, করে লেখেন ইনসার্ট। হ্যাঁ, ইনসার্ট আসছে, নতুন একটা আসছে না খালি? খালি আমরা আসি স্যার, ওকে দিতে হবে নাকি? হ্যাঁ, ওকে দিতে হবে। করে দেন তো ওনাকে। আবার রাইট বাটন এখানে রাইট রাইট বাটন লেফট লেফট না লেফট তো করো, হ্যাঁ। রাইট দিয়ে ওখানে ওখানে লেফট মনে হবে রাইট বাটন ক্লিক করতে ওদিকে আসলে এখানে হবে, এখানে জি স্যার একটা এখন লিখেন, এই যে কথাগুলো লিখেন, লিস্ট অফ কিওয়ার্ডস, কিওয়ার্ডের বরাবর যেটা এখানে লেখেন লিস্ট অফ কিওয়ার্ডস, পরের কলামে লেখেন সার্চ ভলিউম, এভাবে এটা সাজান। এটা হলো আমি যখন কিওয়ার্ড রিসার্চ করব, আমার এক্সেল ফাইলটা যে ফাইলটাতে করতেছি, এটার ফরম্যাটটা এরকম হবে। লাইন থেকে টানিয়ে নেবো স্যার। হ্যাঁ, লিখছেন না? এই যে এবার এভাবে করেন, আমি যেভাবে করছি ফরম্যাট, একটু ডিজাইনটা করেন।
সবার লেখা হয়েছে? আপনার লেখা হয়েছে? আচ্ছা, উনি লিখুক, আমরা একসাথে আগাই। কারণ বাড়ির কাজ দিলে তো কেউ করতেছি না, কারণ আমরা সবাই ব্যস্ত। সবার এরকম হয়েছে না? আচ্ছা, তাহলে আমরা এবার চলে যাই এইখানে। আমাদের কাছে লিস্ট আছে। এই লিস্ট থেকে এখন আমরা কিভাবে অ্যানালাইজ করে ভালো ভালো কিওয়ার্ডগুলো বার করব, যেগুলোতে আমরা কাজ করব, যেগুলোতে আমরা ইজিলি র্যাঙ্ক করতে পারবো। এটা হলো আমাদের টার্গেট। আমরা যদি এই কাজটা করতে পারি, তাহলে আপনারা যদি ওয়েবসাইট করেন, ওয়েবসাইটও ইজিলি র্যাঙ্ক করতে পারবেন। কারণ আপনি জানেন, কিওয়ার্ড রিসার্চ করে আপনি বুঝে গেছেন কোন কিওয়ার্ডগুলো ইজি টু র্যাঙ্ক, ঠিক আছে, কোন কিওয়ার্ডে কম্পিটিশন কীরকম আছে, এই জিনিসগুলো আমরা কিওয়ার্ডের লিস্ট পাইলাম। তো এখানে আমরা কি বলতেছি, হ্যাভিং টনস অফ কিওয়ার্ড আইডিয়াস ইজ অল ওয়েল অ্যান্ড গুড। অনেকগুলো কিওয়ার্ড পেলাম, আমরা যেমন ভালো, আমরা একটা দুইটা করতে পারি না, কিন্তু অনেক পেয়ে ফেললাম, তাই না? আমরা এখনই দেখলাম কত, 551টা, তাই না? আমরা আরও নিব, তো অনেক কিওয়ার্ড আমরা পাইলাম। এখন কিভাবে আমরা বুঝবো কোন কিওয়ার্ডগুলো বেস্ট, কিভাবে বুঝবো? এটার জন্য আমাকে এটা নিয়ে অ্যানালাইজ করতে হবে, তাই না? এটার উপর আমাদের গবেষণা চালাইতে হবে। আমরা সবাই এক একজন সায়েন্টিস্ট হয়ে যাব, এখন প্রত্যেকটা নিয়ে গবেষণা করব। মানে এটা নিয়ে আমাদের এখন কি রিসার্চ করতে হবে। কিওয়ার্ড পাইলাম, কিওয়ার্ডের উপর রিসার্চ করবো, এটাই তো কিওয়ার্ড রিসার্চ, তাই না? আমরা প্রথম শিখলাম কিওয়ার্ডগুলো কিভাবে জেনারেট করতে হয় আইডিয়া থেকে। সবাই কিওয়ার্ডটা পাইলেন, তাই না? এখন রিসার্চের পার্টটা বাকি আছে। আমরা তো আগেই বলছি কিওয়ার্ড রিসার্চ, দুইটা ওয়ার্ড, একটা কিওয়ার্ড, একটা রিসার্চ। কিওয়ার্ড পাইছি, এখন আমরা রিসার্চ করবো, তাই না? হ্যাঁ, এখন এই গবেষণার পার্টটা আমরা শুরু করব। এই গবেষণার পার্টটা শুরু করলে আমরা কিওয়ার্ডগুলো পাবো। নয়তো এত বড় লিস্ট থেকে তো আমরা দেখে কি বুঝতে পারি ম্যানুয়ালি কোনটা ভালো কোনটা খারাপ কিওয়ার্ড? এটা নিয়ারলি পসিবল না। আচ্ছা, এখন এটা রিসার্চ করার বিষয়টা হচ্ছে খুবই সিম্পল। আমাদের কিছু এসইও ম্যাট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। কি করতে হবে? এসইও ম্যাট্রিক্স। ওই যে আমরা এক্সেল এখন উপরে লিখলাম না, সবাই সবার এক্সেল শিটে তাকান, লিস্ট অফ কিওয়ার্ড পরবর্তী কয়েকটা লিখলেন না উপরে, এগুলো হচ্ছে এসইও ম্যাট্রিক্স। আমরা এই ম্যাট্রিক্সগুলো ইউজ করব। এর মধ্যে কি আছে? সার্চ ভলিউম আছে, কেডি আছে, কিওয়ার্ড ডিফিকাল্টি আছে, সিপিসি আছে, তাই না? এগুলো হচ্ছে কি এক একটা এসইও ম্যাট্রিক্স বলবো। এগুলো একটা ম্যাট্রিক্স, আমরা এগুলো নিয়ে আলোচনা করব। এগুলোই ম্যাট্রিক্স। হ্যাঁ, আমরা এই কিওয়ার্ডের উপর এগুলো অ্যাপ্লাই করব। এগুলো হচ্ছে ফিল্টার করার মাধ্যমে আমরা বুঝতে পারবো আসলে, যখন সাপোজ একটা চাকরির জন্য 100 জন অ্যাপ্লিকেশন দিচ্ছে, আমি কয়জনকে শর্ট লিস্ট করবো। এখন আমরা শর্ট লিস্টের পর্যায়ে আছি যে আসলে শর্ট লিস্ট কাকে করব, হ্যাঁ, কি মানদণ্ডটা হবে। হ্যাঁ, এখন এই শর্ট লিস্ট করার মানদণ্ডটা কি?
ক্রাইটেরিয়াগুলো কি? এই ক্রাইটেরিয়াগুলো হচ্ছে এইগুলা, আমরা এগুলো দেখে এগুলো শর্টলিস্ট করব। এখন কিওয়ার্ড যখন আমরা শর্টলিস্ট করব, আমরা কিওয়ার্ড কি কি টাইপের কিওয়ার্ড পাবো এটা আমরা জানতে হবে না। টাইপস অফ কিওয়ার্ডস আমরা পাইলাম না একটা লিস্ট 551। এর ভিতরে কি কি কিওয়ার্ড আছে? দুইটা টাইপের আছে। 139 আছে। আচ্ছা, 139টার মধ্যে দুই টাইপের কিওয়ার্ড আপনারা পাবেন, বা যতগুলো আপনাদের আইডিয়া আসে দুইটার মধ্যে পাবেন। একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড, লং টেল। হ্যাঁ, টেল মানে কি? লেস, কিওয়ার্ডের সাথে কিছু জুড়ে দেওয়া। হ্যাঁ, কিওয়ার্ডের শেষে কিছু জুড়ে দেওয়া, এটা হচ্ছে কি টেল টাইপের। Less. লং টেল, হ্যাঁ লেস, কিওয়ার্ডের সাথে কিছু জুড়ে দেওয়া, তাহলে এটা হয়ে যাবে লং টেল কিওয়ার্ড। হ্যাঁ, তো এই টাইপের, যেমন আমি রিমোট, রিমোটটা হচ্ছে আমার ধরেন কিওয়ার্ড, এর সাথে আমি যদি জুড়ে দিই বেস্ট রিমোট আন্ডার 500 টাকা, $500, $200, $100, এরকম কিছু লম্বা লেজ কিছু জুড়িয়ে দিলাম, তাহলে এটা হয়ে যাবে লং টেল কিওয়ার্ড। আর শর্ট টেল কি হতে পারে? বেস্ট রিমোট, এরকম। হ্যাঁ, এই টাইপের যে কিওয়ার্ডগুলো, মানে কিওয়ার্ডের মধ্যে দুই টাইপের আমরা পাবো, একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড, একটা শর্ট টেল কিওয়ার্ড। দুই টাইপের কিওয়ার্ড আমরা কিওয়ার্ড দেখে বুঝতে পারবো এখন। আমরা মেইন যে কিওয়ার্ডটা লিখে সার্চ দিই এটাই মেইন, এর সাথে আমরা কিছু যদি অ্যাড করি, বাড়তি বাড়তি কিছু অ্যাড করি, মানে আমার মেইন ফ্রেজ যেটা হবে, মেইন ফ্রেজ এই রিমোটের জন্য বেস্ট কি, বেস্ট রিমোট, এটা হচ্ছে মেইন ফ্রেজ। এর সাথে আমি যদি কিছু জুড়ে দেই, এটা হয়ে যাবে তখন বাড়তি, লং টেল হয়ে যাবে জিনিসটা। হ্যাঁ, লেসটা লম্বা হয়ে যাবে। হ্যাঁ, নর্মালি এটাই হচ্ছে লং টেল। চুল, এখন ধরেন আমার চুল ছোট না, আমারটা কি শর্ট, শর্ট হেয়ার, যখন আমি এটাকে অনেক বড় করে পিছনে এরকম জুটি করে ফেলবো তখন কি লং হেয়ার, এইরকম আর কি। একটা মানদণ্ড রয়েছে, যে একটা স্ট্যান্ডার্ড বিষয় যেটা এটা। ওকে, আমরা তাহলে এখন দেখি কিওয়ার্ড রিসার্চ। লেট স্টার্ট কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড পেলাম, এটার উপর আমরা রিসার্চ শুরু করে দিই, গবেষণা। ঠিক আছে, এখন গবেষণা করতে আমার কি কি লাগতেছে বলেন তো? এসএ ম্যাট্রিক্স, কিওয়ার্ড তো আমি পাইছি, কিওয়ার্ড পাইছি না, এখন কিছু ম্যাট্রিক্স ইউজ করবো আমরা, ওই যে লিখলাম যেগুলো। এখন এই ম্যাট্রিক্সের ফরম্যাট, কিওয়ার্ড রিসার্চ ফরম্যাট আমরা সাজাচ্ছি, সবার সাজানো হয়েছে এক্সেল ফাইলটা। এই এই বিষয়গুলো আমাদের লাগবে, এগুলো হচ্ছে এসইও ম্যাট্রিক্স। হ্যাঁ, এটাই সবার রেডি, ফাইল রেডি, রাইট, এসইও ম্যাট্রিক্স। এগুলো হচ্ছে মানদণ্ড শর্টলিস্ট করার। ওকে, এখন তাহলে আমরা চলে যাই ফাইলের ভিতরে। কিওয়ার্ড পাইছি, এখন এই মানদণ্ডগুলো আমাদের লাগবে। বুঝতে পারলাম? এখন এরকম ভাবে আমাদের আরো 5টা ফাইল তৈরি করতে হবে মানদণ্ড যাওয়ার আগে। এই প্রসেস পর্যন্ত আসার জন্য আমি একবার আসতে পারছি, তাই না? আমি যদি আরো 4 বার এরকম পর্যন্ত আসতে পারি, তার মানে আমি এই বিষয়টা বুঝতে পারছি, প্র্যাকটিসের যে ব্যাপারটা। এখন আপনারা এরকম ভাবে 5টা ফাইল তৈরি করবেন এখন, কারণ আমি এটা বাড়ি কাজ দিয়ে দিতে পারতাম, দিয়েও দিছি অলরেডি, কেউ করেন নাই। আচ্ছা স্যার, এই ফাইলটা আমরা এখন কিভাবে করব? এই যে এখন যেভাবে করছেন একটা, বাকি 4টা এভাবে করবেন, এইটুকু ব্যাস, এতটুকু কাজ করবেন। এইটাই কাজ শেষ, আর কিছু নেই। এর পরের কাজগুলো আমরা করবো, আর 4টা যখন করবেন আগে এতটুকু তো পারতে হবে আপনাকে, তাই না? এখন আপনারা বাকি 4টার জন্য এখনই করবেন। কয়টার জন্য? 4টা। এটাকে তো সেভ দিয়ে রাখলাম। হ্যাঁ, সেভ দিয়ে একটা জায়গাতে আপনি রাখেন, এই যে এইভাবে ফাইল সেভ এজ চাপ দেন, দিয়ে আপনারা একটা ফোল্ডার তৈরি করেন কিওয়ার্ড রিসার্চ নামে। হ্যাঁ, যেমন আমি এখানে তৈরি করছি, দেখেন কিওয়ার্ড রিসার্চ, এর ভিতরে ম্যাট্রিক্স নামে একটা ফাইল থাকবে। আর একটা তৈরি করেন ইয়ার্ড, YARD, ইয়ার্ড। এই ফাইলটাকে সেভ করেন, প্রথম কাজটা শেষ করেন। করছেন? কি না, এরকম তো হবে না।
আপনার এখানে প্র্যাকটিস সেশনে যেটা বলতেছেন, ওকে আমি প্র্যাকটিস সেশনে যাই। আর একটা কিওয়ার্ড ইয়ার ইয়ার YARD কত নাম্বার, কোনটা কোনটা বেস নাম্বার কত? আপনার নাম কোনটা বলেন? কোথায় এটা? কোথায় চলে গেল? এই যে আছে, হ্যাঁ আরো লিখছেন? আপনি এখানে ক্লিক করেন, এটার উপর ক্লিক করেন, কন্ট্রোল জেড চাপ দেন, জেড জেড, হ্যাঁ তার মানে আপনি লিখেন না, অন্য কোথায় লিখছেন হয়তো। না তাহলে আপনি এই যে এইভাবে চাপ দেন, এডিট আন্ডো চাপ দেন, এডিট আন্ডো। আচ্ছা আবার লিখেন, আপনি আবার লিখে ফেলেন, লেখেন আমি দেখি, আপনি লিখেন তো কি হয়। আমার সামনে আরেকবার লেখেন দেখি কি হয়, দেখি যায় কিনা। এটার উপর ডাবল ক্লিক করেন, কিছু লিখলেন, এখন লেখেন। কিছু লিখছেন? কি লিখছেন? আমি ফেসবুকে যে নিয়ে করতেছি, গ্রুপে যে পোস্ট দিয়েছি, সেই পোস্টগুলো সব সিরিয়ালে এখন লেখছেন, এখন লেখছেন। কি লিখলেন, কোথায়? এই দেখেন আমি একটা আপনার জিনিস দেখাই, আমি ধরেন এখানে কিছু লিখলাম, আসছে? আপনি লিখেন তো দেখি আসছে কিনা। অন্য আরেকটাতে লেখেন, আপনার কি এখানে নেট কানেকশন দেওয়া আছে ল্যাপটপে? কোথায় লেখলেন? এই যে এটার নিচে লেখেন তো দেখি, আপনার ল্যাপটপে নিয়ে আসেন দেখি আমি। বুঝতে পারছে? এই দেন আমি আবার দেখাই, প্রত্যেকবারই আসবে, না আসার কোনো কারণ নেই। আপনি যতবার লিখবেন ততবারই আসবে সব। আপনি তখন হয়তো কিছু কেটে ফেলছেন জন্য কিছু করছেন। কিছু করিনি, এরকমই রেখে আমি ফেসবুকে গেছি, ফেসবুক থেকে আবার এইভাবে ঢুকতেছি। আচ্ছা আমি আবার দেখাই, এই যে এখানে কিছুই ওরকম নাই। সেভ আপনার কিভাবে করছেন এটা আমি দেখতেছি না, এখন তো নাই এখানে। আপনি যা লিখবেন এটা অবশ্যই থাকবে, আপনি লিখে নেন, না থাকার কিছু নেই। কিন্তু ওই যে মাঝে মাঝে নেট থাকে না, আপনার ধরুন হঠাৎ করে নেট নাই, এখন আমি যত কিছু লিখে দিতে বলবে আপনার এটা অ্যানসার করতে হবে যে ইন্টারনেট কানেকশন আছে, এই যে এখন নাই কিন্তু, বুঝছেন? নেট কানেকশন থাকলে অবশ্যই হবে, এটা না থাকার কিছু নাই। सर इसमें लिखते कि YARD YARD यार बने ये আঙ্গিনা।
এ আর ছাই হ্যাঁ হ্যাঁ সেভ দেন এখন ইয়ার্ডে এরকম ফাইল তৈরি করে ফাইলে চাপ দিবেন, সেভ এসে চাপ দিবেন, দেওয়ার পরে এটা সেভ দেন। এখন ইয়ারটাও করেন, করে এভাবে সেভ দেন। সবাই ইয়ার করছেন? হ্যাঁ করছি স্যার। আমি করে দিই স্যার, আপনাকে আচ্ছা আপনি করেন, 1 মিনিট লাগে, এটা তো করতে বেশি সময় লাগে না। আগেরটা থেকে কপি করলে তো হয়ে যাবে, উপরে আর এগুলো আছে সাদা হ্যাঁ ওই যে উপরের লিস্টটা কপি করে বসাই দিলে চলে যাবে। এটা এই ইস্যু চলে গেল উনাকে ফোল্ডারটা বানাই দেন, উনি ওটা কাজ ডাউন দিবেন না, ডাউন রেডি করে রাখবেন। আমি তো করব না, আমি শুধু ফোল্ডারটা বানাই দেন। যারা অনলাইনে আছেন কেউ কি প্র্যাকটিস করতেছেন? সাথে জি সাথে স্যার। হচ্ছে, আপনারটা হচ্ছে? ম্যাট্রেসটা পাইছেন সেম ভাবে করতে পারছেন? জি স্যার। ইয়ার্ড করছেন? ইয়ার্ড ইয়ার্ড করি না স্যার। ইয়ারটা এটা এখন করা করেন। যায় স্যার। না না করতে হবে, সাথে সাথে সবার করেন। এই যে ইয়ার্ড, WYARD, ইয়ার্ড। ইয়ার্ড অর্থ আঙিনা। ইয়ার্ড নিয়ে আরেকটা বানান, একদম সেম এরকম বানাবেন। ও এরকম আমরা সেম বানাবো না স্যার হ্যাঁ একটা? হ্যাঁ আমরা যে কাজটা করলাম, আমরা 5টা কিওয়ার্ডে এরকম করতে পারলে আমরা মনে করবো আমরা পারছি। এই সেম কাজটা যদি আর 4টাতে করতে পারি। এখন আপনি ইয়ার্ড নিয়ে করবেন, এটা টেস্ট হচ্ছে একটা, যে আসলে পারেন কিনা। ইয়ার্ড করে কি পাঠাই দিব আপনার ওখানে? আপনি করেন, আমি যেভাবে করছি যে আপনারটা তো এরকমই হবে, আমরা সাথে সাথে করতেছি আর কি। জি স্যার। তাহলে আপনি বিষয়টা শিখবেন। আমাদের টার্গেট হচ্ছে ভালো মতো শেখা, তাই না? আমরা আগে শিখবো, তারপরে এই স্কিলটা কাজে লাগিয়ে অনলাইন থেকে ইনকাম করবো, তাই না? জি স্যার। ওকে, তাহলে শিখার প্রসেসটা করেন। যদি শিখতে পারেন ভালো মতো, ইনকামও করতে পারেন ঠিক মতো। ওকে স্যার। ইয়ার্ড নিয়ে একটা ফাইল তৈরি করেন সবাই। আমাদের এখানে অনেক সবাই করেই ফেলছে, কাছাকাছি হয়ে যাচ্ছে। আপনি করে ফেলেন, আমরা একসাথে আগাই। স্যার এই ফাইলটা তো বের করছি। কিওয়ার্ডে ফাইলটা বের করছি। করার পরে এই যে যেটাতে আমরা প্রতিদিনের যে কাজটা যে লিখতেছি, ওখানে কিভাবে স্ক্রিনশট দিয়ে না, আপনি যদি এখানে লিখবেন প্র্যাকটিস সেশনে আমি 5টা কিওয়ার্ডের কাজ করছি, লিখে দিবেন, শেষ। শুধু কিওয়ার্ডে কাজ করছি এটা লিখতে হবে? হ্যাঁ কিন্তু এটা আপনার ক্লাসের ভিতরে করছে, এটা ওখানে লিখবেন না, বাইরে গিয়ে করলে লিখবেন। এটা তো ক্লাসের কাজ। না ক্লাসে তো না, বাইরে করছি। আমি তো ক্লাসে এই যে এটা তো দেন টাকা দেন, দেন টাকা দেন, আপনি দেন, আমি তো বলছি টাকা দিতে, দেন টাকা দেন। মাত্র একটা অর্ডার করতে আপনি তো কতটি করছেন, দেন টাকা দেন, দেন টাকা দেন।
ইয়ারটা আমি সেভ করছি না সেভ করছি সবারটা হয়েছে? তুলে রাখেন। তার মানে আপনার এখনো প্রবলেম হচ্ছে করতে। স্যার বলি আমি কি দিব? কিছুই দিবেন না, জাস্ট এভাবে তৈরি করে 5টা ফাইল তৈরি করতে হবে আগে। এরকম করে 5টা কার্ড তৈরি করব। রাইট। ইয়ার দিয়ে করছেন সেম ভাবে? এই যে দিচ্ছি কিনা এটা হিসাবে তো আস্তে শোনা যাবে। কি हाँ जी রাইট বাটন না আপনার ক্লিক করে কিভাবে তৈরি দিয়ে তো ইনসার্টে যাচ্ছি এই যে ইনসার্ট এই যে আইডিয়া দিছি হাইটটা মানে ঝাপসা ইয়ার স্পেলিংটা কি স্যার ওয়াই ই এই যে- আর ডি এই যে লিখে দিছি YARD। ওয়াই এ আর ডি ইয়ার অর্থ আঙ্গিনা, বাড়ির আঙ্গিনা। আমরা যখন ওয়েবসাইটের জন্য করব, অ্যামাজন অ্যাফিলিয়েটের জন্য, বুঝছেন, আমরা বিভিন্ন টপিক নিয়ে করব যেগুলোতে আসলে কম্পিটিশন কম, ও এডি ক্লিক করে এডি করে কিন্তু একটা মোটামুটি সার্চ ভলিউম আছে ভালো। এইবার তবে আমরা আগে থেকে তো বুঝবো না, রিসার্চ না করলে কিওয়ার্ড নিয়ে কোনটাতে কিরকম ট্রাফিক আছে, কম্পিটিশন কিরকম। বুঝিতে একটু বড় করে আচ্ছা, ইয়ার করছেন যারা, তারা পরবর্তীতে করবেন হচ্ছে ক্লাসিক আসে ক্লাসিক কি দিতে পারে এটা, ওয়াচ, ঘড়ি, ইয়েস, WATCH। আমি কি লিখবো গাড়িটার মতো এগুলো রাখেন যাদের ডিয়ার হয়েছে তারা এখন চলে যান ওয়াচের জন্য। ওয়াস ওয়াচ, WTCS হ্যাঁ এই যে লিখে দিছি উপরে স্ক্রিনে দেখেন। ওই স্যার বুঝলে লিখতে হবে কেডি রিভার্স প্রজেক্টে লিখতে হবে হুম হুম। ফাইলটা প্রত্যেকটা এইভাবে তৈরি করবেন যেভাবে। আচ্ছা আপনি এটা জাস্ট খালি কপি করে ওখানে নিয়ে বসিয়ে দেন। কোথায় কপি করে হ্যাঁ, কপি করে পেস্ট করে দেন ওখানে নিয়ে, উপরে বসায় দেন। স্যার দেখেন কিছু লাগলে কিছু চলে যায়। কিছু লিখলে কিছু চলে যায়। উপরে কিওয়ার্ড লিখছি চলে গেছে। আমরা অন্য কোথাও ক্লিক করলাম, আসি তো, এইটাতে নিচে যায় না যে, এই যে আছে তো। তাহলে আমি যতক্ষণ দিলাম গেল না। আর এখানে তো ওই যে দেওয়ার অপশন আছে, যে এখানে আসলেন অল্টার চেপে এন্টার চাপ দিবেন, গেল। ছেড়ে দিয়ে গেছে। হ্যাঁ ছেড়ে এভাবে দিয়ে তো, গেছে। মানে এখন এখন নিচে নামবো না, নিচে নিচে এই যে আসছে। এই যে আচ্ছা এখান থেকে ধরে নিচে যাবে না, ওই সাইড থেকে যাচ্ছে। সব দিকে যাবে, ইউজ করা জানতে হবে। সেটাই, এটা হলো মেন কথা, ইউজ করে জানতে হবে। আগের যে ফাইলটা করছেন যদি কপি করে নিয়ে বসায় দিলি তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে এটা
সবার ইয়ার হয়েছে, ওয়াচ হয়েছে। আচ্ছা, পরবর্তী কিওয়ার্ড স্পিকার। ওয়াচ নামে সেভ করবো। হ্যাঁ, এটা ওয়াচ নামে সেভ করবেন। পরেরটা করেন মাননীয় স্পিকার নামে। মাননীয় স্পিকার। পরেরটা করেন স্পিকার। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি কি এই যে স্পিকার। স্পিকার। স্পিকার স্যার। হুম, স্পিকার। হ্যাঁ স্পিকার। নাম্বার কম আসে না, 100 হয়ে গেছে। এবার কি দিতে চাও? সবার হয়েছে? আরেকটা করেন এই যে এটি রিমোট দিয়ে করেন। রিমোট। হ্যাঁ,
উপরে দেখেন এনেবল এডিটিং নামে কিছু আছে। মানে ক্লিক করবেন এনেবল এডিটিং কিছু আছে লেখা, এটার মধ্যে ক্লিক করেন তাই লিখতে পারবেন। উপরের দিকে আছে কিনা দেখেন, হয়তো লিখতে পারবেন। ওটা থাকলেই যদি না ক্লিক করে থাকে তাহলে লিখতে পারবেন না। স্যার হ্যাঁ, তিনটে তো লিখছিলাম, তিনটে মানে ম্যাট্রেস ওয়াশ আর হলো আপনার কি জানি প্রাইম মিনিস্টার না কি জানি বললাম, স্পিকার 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 এই যে ইয়েটা স্পিকার স্পিকারটা একটা ম্যাট্রেস স্পিকার করলাম ওয়াশ আমরা। স্পিকার ওয়াশ তিনটে লিখছি স্যার। ইয়ার্ড 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 করছেন? ইয়ার্ড না? হ্যাঁ, ও, ইয়ার্ড। ইয়ার্ড ভাই স্যার। ইয়ার্ড হচ্ছে YARD। দিলে পাওয়া যাবে এটা। সাবমিশন করলে লিখতে হবে। লিখছিলাম মিশন হচ্ছে না। আপনি লিখছেন কালার লিখছেন, এটা কালারটা আপনি লিখছেন, বোঝা যাচ্ছে না লিখতেছেন কি এটা কালার কিছু বোঝা যাচ্ছে কালার দিচ্ছেন হলুদ, এই কালারটা কালার আগে তো সাদা দিয়ে মনে হয়। স্যার দেখেন তো এখন দেখা যায় নাকি? নাকি আবার চলে গেল? এই যে আছে নিচেরগুলা? নিচে নামলে দেখা যাবে। কই নিচেরগুলোতে দেখা যায় না? সার্চ দিয়ে দিলাম। আপনি এর থেকে বাইরে ক্লিক করেন। এখন কি করব? এটা আসলে একটু মনে হচ্ছে। মানে কি করে চলে যায়? আমরা কালার করে দিব নাকি? এটা ওই ট্যাব থেকে বাইরে ক্লিক করলে তাহলে আপডেটটা আসবে। এইখানে যাব না। করছি? এই যে আসছে। হ্যাঁ, সত্যি? আপনি এই যে লিঙ্কড বানান হয় না, গ্রুপ এ হাট আহারে, আর মুশকিয়া। লিঙ্কড ইন বানান হয় নাই, গ্রুপ আহারে। দুটো আহারে রাশিয়া। আপনি ভালো মতো দেখে আবার চেক করে লেখেন। এই প্লাস এই মানে দিলে বড় হবে না। ফুলেরটা ভালো তো দেখা যাচ্ছে না। স্যার চারটে ছিল স্যার, আরেকটা কি লিখবো? হ্যালো, হ্যাঁ, ম্যাট্রেস লিখছেন, ইয়ার্ড করছেন, ওয়াচ করছেন, স্পিকার, জি চারটা। হ্যাঁ হ্যাঁ, আরেকটা কি দেব? কি দিবেন স্যার? দেন স্যার। আবার আসবে। কি কি দেওয়া যায় স্যার? একটা দিলাম। এটা স্যার এই পরে 3 নম্বর ওয়াচ
আরেকটা কি দেওয়া যায় আরেকটা কি বলেন দেওয়া তো? যায় স্যার? ওয়াচ লিখবো না? আরেকটা কি দেওয়া যায়? বলেন রিমোট আমরা কিভাবে বলবো? রিমোট স্যার ওয়াচ বানানোটা WATCH হ্যাঁ রিমোট। হ্যাঁ রিমোট WATCH আচ্ছা স্যার রিমোট করে দিন। আচ্ছা রাইট বাটন কি দুইবার টিপতে হবে না একবার? একবার। আপনার উপরে দেখেন enable editing লেখা আছে। এটাতে ও, click হ্যাঁ হ্যাঁ সরি এটা তো রিমোট লিখছেন রিমোট? সব লেখা হয়ে গেছে। 5টা হয়েছে সবার? হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ। আমারটা কিভাবে দেখবেন স্যার? না দেখতে হবে না, সবারটা এই সিস্টেমই আসবে যেভাবে করা হচ্ছে। আমরা আসলে টার্গেটটা হলো কিভাবে বিষয়টা করে আমরা সবাই নিজেরা যাতে পারি, আমরা যখন এটা করতে পারবো, আমার যখন এই স্কিলটা ডেভেলপ হবে তখন আমি এই কিওয়ার্ডসটা বুঝলাম এবং আমার জন্য প্লাস ক্লায়েন্টের জন্য করব। আমরা যখন নিজেদের জন্য ওয়েবসাইট করব তখন যাতে করতে পারি, আমাদের মধ্যে এই স্কিলটা আসা, এটাই হচ্ছে মেন স্কিলটা ডেভেলপ হওয়া, এটাতে এক্সপার্ট হওয়া। আমরা পরবর্তীতে অন্য ক্লায়েন্টের কিওয়ার্ড রিসার্চ করলে আমি যাতে করতে পারি। স্যার এটা তো সবাইটা দেখলেন স্যার, আমারটা তো দেখতে পারলেন না। না, আপনি যেহেতু সেম ভাবে করতেছেন সবার তো একই রকম রেজাল্ট টিভি আসবে। আর আপনি দেখানোর জন্য আপনি এটার স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দেন, তাহলে আমরা দেখতে পারতেছি। এখন এখন দিতেছি না, মানে একটা দিলে আপনি সবগুলো বুঝতে পারবেন। হ্যাঁ হইতেছে কিনা।
হয়ে গেছে আমরা পরবর্তীতে এগুলো আলোচনা করি হয় নাই, সবার হয় বড় নাই। করে বড় করে কালার করবো। এটা বড় করে দিতে হবে। আগে সাইডে করবো, সাইডে। এটা তো হচ্ছে। পরে এটা করে। বাকিগুলো না করলে চলবে, ঠিক আছে। এখন যাদের পাঁচটা পাঁচটা হয়েছে তারা আবার, আমরা তো এখানে পাইছিলাম কত কিওয়ার্ড সাজেশন কত 551টা, তাই না? আমার লিস্টে এরকম ভাবে দেখেন, এই যে এভাবে যদি আমি এর মধ্যে রাখি, এইভাবে যে এভাবে এর মধ্যে রাখলাম, তাহলে আমার এখানে দেখাবে কাউন্ট কতগুলো আছে। 552টা, একটা বাদ যাবে, তার মানে যে একটা হচ্ছে লিস্টের নাম, তাই না? 551 আছে। আমরা আরো নিব, এবার দেব কোশ্চেনের চাপ, কোশ্চেন্স। এইখান থেকে আমি আর এবার কি করব না, এক্সপোর্ট করব পাঠাই না। দিছি। হ্যাঁ, কপি টু ক্লিপবোর্ড করব এবার। এখানে ছিলাম, আমি কোশ্চেনে চাপ দিলাম, সবাই আবার দেখেন ভালো মতো। এখানে ছিলাম 551 পাইছিলাম, এবার আমি কোশ্চেনে চাপ দেব। নতুন এখানে আছে কোশ্চেন, মানে এই কিওয়ার্ডটার সাথে কোন একটা কোশ্চেন ওয়ার্ড অ্যাড করে দিবে, ঠিক আছে? এখানে 144টা আরো পাচ্ছে। আমি এভাবে চাপ দিয়ে এবার করব কপি টু ক্লিপবোর্ড, করলাম, চলে যাব এক্সেল শিটে। এটা সবার নিচে চলে যাব, এই যে যেহেতু 551 আছে, আমি 551টার নিচে চলে যাব, ঠিক আছে? সবার নিচে এবার চলে আসলাম। আমি আবার এটা শর্টকাটে যেতে পারি, কন্ট্রোল এন্ড, END, হ্যাঁ কন্ট্রোল এন্ড চাপ দিলে আমি সবার নিচে চলে যাব। এই যে চলে আসলাম নিচে, তাই না? জি স্যার। এখানে এসে আমি ওই যে যেটা কপি করে আনলাম এটা পেস্ট করে দেবো। এই যে সবার এই যে এখানে আসলাম, আমি তো এখান থেকে কি করছি, এই যে এক্সপোর্ট চাপ দিয়ে কপি টু ক্লিপবোর্ড করলাম, এই সবগুলো কপি হয়ে গেল, এই নতুন 144টা, বা আপনার এখানে যতগুলো দেখাবে। আমি এখানে চলে আসলাম। আচ্ছা, তাহলে একদম সবার নিচে চলে আসেন, এই যে এটাতে ক্লিক করে। কন্ট্রোল চাপ দেয়া হ্যাঁ, এখানে আমি যদি সবার উপরে থাকি, দেখেন আমি কিভাবে আসতে পারি। আমি এখানে আসলাম, আমি এখানে ধরে এই যে এভাবে নিচে নামতে পারতেছি। ওগুলো করা যায় হ্যাঁ, আমি এবার নিচে নামতেছি, পাশাপাশি আমি যদি এখানে থাকি কন্ট্রোল চাপ দিয়ে ধরে যদি এন্ড চাপ দিই, এন্ড এন্ড চাপ দিলাম, আমি নিচে চলে গেলাম। তখন আমি এই যে এখানে আরেকটা চাপ দিয়ে যে দেখতেছি যে গ্যাপ, এখানে এসে কন্ট্রোল প্লাস ভিক্টরি বি, ভিক্টরি বি, ভিক্টরি লিখতে যে বিটা লাগে, বিজয়ের যে বিটা, ভিক্টরি, এই বিটা কন্ট্রোল প্লাস বি, এ বি না কিন্তু, হ্যাঁ কন্ট্রোল ভি, কিওয়ার্ড কোনটা কোনটা করতেছে ম্যাট্রিক্স। আমরা প্রথম ম্যাট্রিক্স দিলাম না, আমি একটা করতেছি, বাকি চারটা আপনারা এইভাবে করবেন। কন্ট্রোল প্লাস ভিক্টরি বি পেস্ট করব, অথবা এই যে মাউস এখানে রেখে রাইট বাটন ক্লিক করে পেস্ট চাপ দেন, ঠিক আছে? না, লিস্টের মধ্যে আমি লিস্ট আরো বাড়াচ্ছি। আমি প্রথমে ম্যাট্রিক্স দিয়ে নিছি, এবার কোশ্চেন জাতীয় কোনো ওয়ার্ড অ্যাড করে আমি নিলাম, এই যে আমি এবার দিয়ে দিলাম, তাহলে আমার এখন লিস্ট হয়ে গেল কত, 696। আমি আবার নিচে চলে যাব, হ্যাঁ এটা নাম্বার কম বেশি হোক, আবার সবার নিচে চলে গেলাম। আমি আবার এখানে চলে যাব, ওই যে দেখেন স্ক্রিনে দেখেন, এবার প্রিপোজিশন অ্যাড করব ওই ওয়ার্ডটার সাথে, সিট ওয়ার্ডটার সাথে প্রিপোজিশন অ্যাড করে আমাকে আরো দিবে। এখানে দিচ্ছে 400, আবার 53 দেখাচ্ছে। আমি এখানে কপি টু ক্লিপবোর্ড করব, করে আবার এটা করব। এই কাজটা সবাই করেন। আমার এখানে টোটাল চলে আসলো 1149 টোটাল আমার কিওয়ার্ড লিস্ট 1149, তার মানে একটা বাদ যাবে উপরেরটা 1148। সবার এরকম একটা বড় লিস্ট তৈরি হবে, কারো 1200 হবে, কারো 1000 হতে পারে, বিভিন্ন অ্যামাউন্ট হতে পারে। প্রসেসটা এভাবে করেন। দেখলাম
এই কাজটা করেন সবাই? আমার 1266 হ্যাঁ, সবাই করেন। এবং এই কাজটা বাকি 4টা কিওয়ার্ডের জন্য করে ফেলুন। হ্যাঁ, এখনই করে ফেলেন। যাদের হয়ে গেছে ম্যাট্রেস তারা এটাকে সেভ দেন, সবাই এটাকে সেভ দেন। সেভ দিয়ে বাকি 4টা কিওয়ার্ড, সিট কিওয়ার্ডে যেটা করলেন ওইখানে গিয়ে সেম কাজটা করেন। বাকি লেখাগুলো কি লিখবো? কিছুই লিখবেন না, আমি যে যতটুকু করলাম ম্যাট্রেস এবার কেটে দেন, সেভ করে কাটেন, পরেরটা যান। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, ওরে যাইনি না। ওরা ও ইয়ে করতে হবে না? ক্লাস দ্রুত আগে তো, কিন্তু আপনারা কেউ বাড়ি কাজ করেন না। আপনাদের কেউ কারো অ্যাক্টিভিটিস আমি খুশি হতে পারলাম না আর কি, যে আমি দেখিয়ে দিচ্ছি ইজি কাজ, 1 মিনিট 2 মিনিট লাগে কাজটা করতে, এটা করেন না। আপনাদের কাছে কারো 1 মিনিট বা 2 মিনিট সময় হয় না, কিন্তু আপনারা ইনকাম করতে যাচ্ছেন। স্কিল ডেভেলপ না করে আপনারা ইনকাম করবেন অনলাইন থেকে। আমরা প্রোয়াইড দিছি। এই তো আমরা কোর্সে ভর্তি হয়েছেন, একটা সুইচ অফ দিবেন, খালি বাসায় টাকা পৌঁছে যাবে। আমাদের আজকের পর্যন্ত ক্লাসে থাকবে এটাই। আমরা 5টা কিওয়ার্ডের সিট কিওয়ার্ড নিয়ে 5টা ফাইল রেডি করলাম কিওয়ার্ড রিসার্চ করার জন্য। এই আজকের ক্লাসে থাকবে এই পর্যন্ত। একটা আমি করে দেখাইলাম, বাকি 4টাতে আপনারা করবেন। পরবর্তী ক্লাসে আমাদের যাতে 5টা ফাইল রেডি থাকে সবার, আমরা নেক্সট ক্লাসে এই ম্যাট্রিক্স গুলো অ্যাপ্লাই করব। বাকি যে গড়গুলো আছে আমরা নেক্সট ক্লাসে বাকি এখান থেকে বাকি ডেভ করব। আপনারা 5টা ফাইল রেডি করছেন এভাবে? হ্যাঁ, বাকিগুলো আপনারা করে ফেলেন এখন। স্যার আমারটা দেখছেন একটু কাইন্ডলি? আচ্ছা, আপনারটা দেখতেছি। এখানে যে সার্চ ভলিউম যে কথাটা, এটা লেখা হয়নি ঠিক মতো। আপনি যে এইভাবে দেখে লিখে নেন সার্চ ভলিউম, হ্যাঁ, কথাটা ঠিক মতো লিখতে হবে। আমরা যখন কাজ করব, ঠিক আছে, আমাদের এই এরর গুলো স্যার ওইটা দেখিনি আমি, ওইটা দেখিনি ভালো করে সম্ভবত। আচ্ছা, এটা আপনি দেখে লিখে নেন। আমাদের বেশ কিছু কিওয়ার্ড, মানে কিছু কিছু ওয়ার্ড আমাদের জানা থাকতে হবে ঠিক মতো কাজের ক্ষেত্রে, নয়তো ক্লায়েন্টের সাথে কাজ করলে উনি মনে করবে আমি আনপ্রফেশনাল, অ্যামেচার। জি জি ওকে স্যার। হ্যাঁ, এমনি অন্যগুলো ঠিক আছে। এভাবে 5টা ফাইলই রেডি করবেন, ঠিক আছে? এভাবে সবাই 5টা ফাইলই রেডি করে ফেলেন। আমরা পরবর্তী ক্লাসে এইখান থেকে সামনে আগাবো। তো কিওয়ার্ড রিসার্চের উপর 2টা ক্লাস নেওয়ার প্ল্যানিং ছিল, আপনাদের কারণে 3টা করতে হলো, কারণ আপনারা সবাই মহাব্যস্ত লোক, কারো কাছে 1-2 মিনিট সময় থাকে না কাজ করার, প্রত্যেকেই। এরপর থেকে স্যার বাসাতে করে আনতে হবে। হ্যাঁ, করে আনলে আমরা এই যে আজকে শেষ করে দিতে পারতাম বাকি প্রসেসটা। এখন হয়েছে কাজ করতে হয়েছে। এই যে এখানে এইটা বড় ফেলে এটা ছোট দিলে আবার আসে না। মেন কথা হচ্ছে একটা ফাইল যদি করতে পারেন বাকি 4টা পারবেন। আপনার প্রত্যেকটা সমস্যা হচ্ছে আপনি একটা ভালো মতো বুঝেন না এখন, তাহলে প্রত্যেকটাতে আপনি হেল্প লাগছে, তার মানে আপনি একটাই করা শিখেন নাই ভালো মতো। একটা করা, একটা ফাইল রেডি করা এখনো শিখেন নাই, এজন্য 4টাতে আপনার হেল্প লাগতেছে সবার। একটা এখনো করা শিখেন না, আপনার এটা আর প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এই ক্লাসে এই পর্যন্ত থাকলো। আমরা এখান থেকে সামনে নেক্সট ক্লাসে যাব কিভাবে বাকি কাজগুলো করে, ঠিক আছে?